গ্যাস বেকারি মোটামুটি দেখতে শুনতে বেশ ভালোই লাগতেছে, পরিপাটি অবস্থায় আছে। কি অবস্থা দেখি আর কি আমরা। কি করেন এই বেস্টটা কাগজ দেখেন, লোগো কই, লোগো ছাড়া তো ব্যবহার করতে পারবেন না আপনি। কই দেখি লোগো আছে, বিএসটির লোগো আছে। লোগো রাখি না, ওই যে রেনু করা না, ওই কাগজ লোক আসছিল। কাগজ আছে না? কাগজপত্র কাগজ দেখেন, দেখি, কাগজপত্র যা যা আছে সেটা সেটা দেখেন, দেখেন দেখি যেটুকু আছে সেটা আগে ওই ভেতরে রং টং আবার গায়ে এই দেখো দেখবেন না 16 তারিখে বা 26 তারিখ করছেন কি আপনি? আমরা গ্যাস বেকারি আসলাম এখানে। একই কাজ ডেটগুলো অস্পষ্ট দাদা, একটু স্পষ্ট করে দিলে হয় না? স্পষ্ট করেন না কেন? কোনো জায়গায় কোনো বেকারিতে মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় দেখলাম বিএসটির লোগো যেমন নেই, আবার মেয়াদ এবং মূল্য যেটা সেটাও কিন্তু অস্পষ্ট। এই জায়গাটি ম্যাক্সিমাম বেকারি এবং পণ্যের ক্ষেত্রে আমরা দেখেছি এটা এই ফাঁকিবাজিটা। এদের খাস্তা না, এদের খাস্তা, এই খাস্তার মধ্যেও দেখেন আপনারা একটু দেখে কিনবেন, যারা কিনবেন তারা একটু দেখে কিনবেন যে ডেট আছে কিনা এবং মেয়াদ আছে কিনা এবং বিএসটির অনুমোদন দেওয়া আছে কিনা। বিএসটির অনুমোদন এবং ডেট মেয়াদের তো এগুলো না থাকলে আপনারা এই ধরনের বেকারির যে কোনো ধরনের এই পণ্য আপনারা কিনবেন না এবং বাচ্চাদেরকে খাওয়াবেন না। আমরা গ্যাস বেকারির মধ্যে আসছি, তো একই অবস্থা স্যার। এই যে আপনার তো কোনো বেকারিতেও তো দেখি নাই যে বিএসটির লোগো নাই, তারপরে এই যে মূল্য তালিকা যেটা দেওয়া সেটা তো অস্পষ্ট। আমরা যারা ক্রেতা আমরা কিভাবে বুঝবো এটা কবে উৎপাদন হয়েছে, কি অবস্থা? এটাও এটা ফ্লেভারে অনুমোদন আছে। ফ্লেভারে কি কিসের ফ্লেভার ভাই? এটা লিকুইড কম্পাউন্ড এটা কিসের ফ্লেভার ভাই? ভাই এটা কিসের ফ্লেভার? কেকের অনুমোদন আছে কি কেকের কি ওই বিস্কুটের অনুমোদন আছে, বিএসটির লোগো আছে, বিএসটির লোগো আছে এতে আছে কিনা সেটা তো কেন আপনি ক্যান্সেল আপনি জানেন না? আপনি দেখেন, আপনার আপনি দেখে বলেন আছে কি? আমরা তো দেখতে পাচ্ছি না, আদৌ আমরা দেখতে পাচ্ছি না। ওটা নেন, বদল কেন রাখেন? এটা রাখেন, এখানে রাখেন, এখানে রাখেন। আপনার আলাদা বের করেন দেখি, আপনি কাগজ বের করেন দেখি, কাগজ বের করেন কি কি কাগজপত্র আছে বেকারি চালানোর জন্য। বিএসটির অনুমোদন থাকতে হবে, তারপরে স্বাস্থ্য দেখি, ফায়ার সবকিছু আছে। মেডিকেল সার্টিফিকেট, কিসের মেডিকেল সার্টিফিকেট? রোগ মুক্ত, এটা স্যানিটারি লাইসেন্স, বুঝছি। হ্যাঁ, আর কো স্যানিটারি লাইসেন্স আছে। এটা কি? এরকম এটা কি ভাই? পৌরসভার, এটা পৌরসভার ট্রেড লাইসেন্স, বিএসটির কাগজ। আপনি তো বলেন বিএসটির কাগজ, লোগোটা। আচ্ছা, রিনিউ করা নেই আপনি বলেছেন, সেটা রিনিউর আগ পর্যন্ত আপনি এটা কি দেখি, দাঁড়ান দেখি, ফায়ার লাইসেন্স আছে। এইগুলা না, বিএসটির অনুমোদনটা দেখান। এটা কি ভাই? এটা হলো পৌরসভার লাইসেন্স, তাই তো নাকি? না, এটা ফায়ার লাইসেন্স, এটা ফায়ার লাইসেন্স আছে, বিএসটিটা আছে নাকি দেখ বলেন। এটা হলো স্বাস্থ্যর অনুমোদন, হেলথ ইন্সপেক্টরের অনুমোদন। এটা কি? এটা হলো পৌরসভার, সম্ভবত পৌরসভার লাইসেন্স। গ্যাস বেকারি, বিএসটির টেস্টিং ইনস্টিটিউশনের, এটা কি আবেদন করছেন না? নতুন, দাঁড়ান আমি দেখে নিয়ে। সিএমপি সদস্য চাঁদা বাবদ বিস্কুট আর পাউরুটি বাবদ গ্রহণ করা হলো। আচ্ছা দেখি, বিস্কুট আর পাউরুটি, এদের লাইসেন্সের বিএসটি সিএম লাইসেন্স নবায়ন উপলক্ষে বিভিন্ন সমুদ্র পরিষদ প্রসঙ্গে 15 সাল হইতে 18 সাল। তারপরে কো 2018 সালের পরের থেকে আর রিনিউ হয়নি। আপনি কি মূল যে মালিক ছিল উনি মারা গেছে, বুঝছেন? আব্বা মারা গেছে, তারপরে হচ্ছে না আমি কাজ করতাম, ভাড়া নিয়ে আর কি আমি চালাই। 500 গ্রাম কোনটা? 160 গ্রাম, 500 গ্রাম না 200 গ্রাম করার কথা। তার যে লেখা আছে 200 গ্রাম করার কথা। বিস্কুট কই লেখা আছে 500 গ্রাম। সেটা তো করতে পারিনি, পরে করতে পারবেন না করতে। এখন আপনাকে 500 গ্রাম করতে হয়। 500 গ্রাম এই কাগজ তারিখ দেখানো দরকার ছিল। এই দামে কি সম্ভব?
না না, তার তো অনুমোদন শুধু তো বিস্কিট আর পাউরুটি করা, তাতে এগুলো অনুমোদন নাই, এগুলো লাড্ডু করতে কিছু না। বেকারি বিএসটিআর 6 বছর অনুমোদন দিন, 2018 সালে অনুমোদনের লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে, অদ্যাবধি তারা কোনো এটাকে মেয়াদ মানে লাইসেন্স নেয়নি। আমরা বিস্কুটের ওজন জিরো করেন ইয়ে করা হচ্ছে 500 টাকার কথা না, দেখি 500 টাকার কথা, 256, এটা ঠিক আছে, 256। আচ্ছা এটা দেখি, ওটা না অনুমোদন, এটা বিস্কিট, এটা বিস্কিট স্যার 248 গ্রাম, ঠিক আছে 248 গ্রাম, কম বেশি আছে আর কি। 245, এটা একটু কম আছে। আর এগুলো অনুমোদন নাই, দাঁড়ান দেখি শান্ত। এই বিস্কিটে এগুলো অনুমোদন নাই, বুঝছেন, থাক এগুলো। কেক অনুমোদন নাই, কেক করতেছেন, কেকের এই গিয়াস বেকারির কারখানার ভিতরে ঢুকতেছে, এটা হলো কারখানা। এগুলো কি ভাই খাস্তা? লাঠি খাস্তা না, এখানেই উৎপাদন হয়, এই গিয়াস বেকারিতে উৎপাদন হয় খাস্তা। ও আচ্ছা, গুড। এগুলো খাস্তা না, এইসব খাস্তা হয় এখানে হয়। অনেক বড় বেকারি, এই খাস্তা এগুলো হয়। আব্বা মারা যাওয়ার পরে বুঝছেন, আমি এবারে শুরু করছি তেলে ভাজা আইটেম, বুঝছেন। হ্যাঁ না, ভালো, অনেক বড় বেকারি, সুন্দর বেকারি, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, খুবই ভালো আছে, কোনো সমস্যা নেই। এগুলো কি আছে ভাইয়া? এগুলো খাস্তা, এর মধ্যে মিষ্টি দেওয়া হবে না? মিষ্টি দেওয়ার পরে এগুলো খাস্তা হয়ে যাবে। আর এগুলো বন্ধ হবে, এগুলো বন্ধ হবে না? হ্যাঁ না, এমনি পরিষ্কার পরিচ্ছন্ন আছে। জাহিদ ইসলাম, বলুন তো দেখি, এই যে আমরা যে শুনলাম যে স্যার বলছেন যে বিএসটিআর অনুমোদন নেই, তারপরে যেগুলো অনুমোদন নেই সেগুলো আপনারা করছেন, আসলে বিষয়টা কি? জীবন বাঁধানোর তাগিদে বুঝছেন, এই শ্রমিক, অনেকগুলো শ্রমিক কাজ করে না, এগুলো কি ঠিক কিনা? আমাদের মধ্যে স্যার, আমাদের মধ্যে ঠিক, কারণ কি আমরা জীবন বাঁধানোর তাগিদে ঝাল পেঁয়াজ রসুন যে দাম স্যার, বুঝছেন, সেটা সরকারের একটু অনুমোদন নিয়ে আসলে সরকারের অনুমোদন তো অবশ্যই আমরা চেষ্টা আছে, কিন্তু বিধ্বস্ত ছিলাম, আমরা ব্যবসায় বিধ্বস্ত হয়ে গেছিলাম। না আবেদন করা আছে কি? হ্যাঁ, বিএসটিআর-তে আবেদন আমরা করবো, টাকা পয়সা গুছাচ্ছি, বুঝছেন। এই 2018 সাল থেকে পর্যন্ত আবেদন করতে ব্যবসায় পারেন? বিধ্বস্ত ছিল, ব্যবসায়ী নষ্ট ছিল। আচ্ছা, ঠিক এই আছে। আল্লাহ সুফল দেশে কয়দিন, আমরা কাগজপত্র এর আগেও করছি, এখনো করবো আমরা। হ্যাঁ, আচ্ছা, আমরা এখানে আসছিলাম, এটাই তো গ্যাস বেকারি, হ্যাঁ, গ্যাস বেকারি, গ্যাস বেকারির নামে মারা গেছেন এখন মালিক কে? মালিক আপনি আমরা নিজে? হ্যাঁ, আমরা ভাই আছি, গ্যাস ভাই আছে। হ্যাঁ, উনি গ্যাস কই? গ্যাস ভাই তো ঠিকাদারি করে, উনি অন্য লাইনে ব্যবসা করে। আমরা এই আসছিলাম ভ্রাম্যমাণ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের থেকে। আমরা এখানে যে দেখবো যে অ্যাকচুয়ালি কী অবস্থা এখানে। এই বিস্কিট 250 গ্রাম না, 500 গ্রাম করতে হবে। আমরা যে ফ্যাক্টরিতে গেলাম, কেন যেগুলো ওরা বলছে যে এগুলো আমরা কিনে এনে বিক্রি করি, কিন্তু এগুলো ফ্যাক্টরিতে উৎপাদন হচ্ছে, এগুলো উৎপাদন হচ্ছে। হ্যাঁ, উৎপাদন হচ্ছে, উনি বলে উৎপাদন হচ্ছে। তো ওই যে আপনারা কথা দুই বলেন কেন? আপনি বললেন যে আমরা নিজেরা দেখে আসছি হচ্ছে। দেখুন, আপনিও বলছিলেন যে ঠিক আছে, এখন এবার বছর আমি কিনে রেখে বিক্রি করে, ওটা আমার না। আমরা দেখে আসছি হচ্ছে, একই দোকান। হ্যাঁ, চলেন, কথা এখানে দুই হয়ে যায় না। বিষয়টি তো দুই রকম কথা বললে হবে না ভাই, যে কোনো এক ধারায় কথা বলতে ভুল হলে এক্সক্লুসিভ জায়গা থাকে, কিন্তু মিথ্যা বললে এক্সক্লুসিভ জায়গা থাকে না। আমি তো কখনোই মিথ্যা বলতে, হ্যাঁ না, ভুল হলে এক্সক্লুসিভ জায়গা থাকে, কিন্তু মিথ্যা বললে এক্সক্লুসিভ জায়গা থাকে না। কিন্তু আমরা এই কারখানার মধ্যে যাচ্ছি, আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নড়াইলের সহকারী পরিচালক শামীম হাসান মহোদয়কে নিয়ে আমরা এখন ঢুকলাম এখানে। আমরা পুরোপুরি দেখবো তেলে ভাজার আইটেমটা এখানে হয়। এই যে হ্যাঁ, হচ্ছে তো, এখানেই হচ্ছে। তবে এটা ওই যে শিরা আপনার ইয়ে করা, এই যে একটু ছবি তুলে দে ভাই। স্যার, ইনি বলতেছে দুইটাই এক, আর উনি বলতেছে ওটা আলাদা, আমি আলাদা। ফেরা আছে স্যার, ফেরাটা আমি ভেঙে দিই। এরকম ভেড়া এটা আছে আমার পিতার প্রতিষ্ঠান। আরে ভাই, আপনার পজিশন সে তো আলাদা করে নিয়েছে। এখন আপনি এটা দেখতেছেন, সে দেখতেছে ওটা। আপনি
এই জায়গার মাল নিয়ে কি ও কি নেবে আবেদন করবো 2 একের ভিতরে স্যার। এক মিনিট, এই জায়গার মাল নিয়ে কি ওরা প্যাকেট করে? না প্যাকেট করে না, আমি এখান থেকে প্যাকেট করে দিই, ওনারা বিক্রি করে, আমি ওনাদের একই প্রতিষ্ঠান তাহলে। একই না স্যার। তো এই যে আপনি বিএসটি অনুমোদন নাই আপনার? স্যার আমি মানে অনুমোদন বিএসটি নিতে যাইতে পারিনি এখনো, আমি কেবল শুরু করছি স্যার। বসছি। একটু গ্যাস বেকারির ভিতরে আমরা একটু দেখি। এখানে করে সাব্বির বেকারি এবং গ্যাস বেকারি দুটোই পাশাপাশি। এই বিষয়টি নিয়ে একটু কনফিউজ ছিল, তারপরও আমি একটু ভিতরে আসলাম। এটা অন্ধকার, এটি হলো বেকারির চুল্লি, দেখতেছেন এখানে বিশাল চুল্লি, এটা ভিতরে চুল্লি। আসি আমরা এইটা দেখে নিলাম। পাশাপাশি এখানে অনেক জিনিসপত্র আছে, এখানে এখানে এগুলো আছে, এই অবস্থায় আছে। আগেও করছি, সামনেও করবো। এই ছেলেবার অনুমোদন আছে? না নিলাম, এটা আর আছে?